नमो ॐ विष्णुपादाय कृष्णकेशाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी षष्ठदेशकारिणे नमो महावदन्नाय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमो लीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्राय जगन्नाथाय ते नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वपानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय भगवते वासुदेवाय। हरे कृष्णा। প্রভু আসেন। হরে কৃষ্ণ। আচ্ছা, তো আমরা ভগবানের কাছে কি চাইতে হয় আমরা আজকে জানবো, ঠিক আছে? কিছু লোক আছে যারা ভগবানের কাছে প্রণাম করে, ঠিক আইসে কি করে ভগবানকে লম্বা একটা লিস্ট করে দেয় নিয়ে কি ধরায়, ভগবান আপনি আমাকে এটা দিবেন, আপনি আমাকে এটা দিবেন, হ্যাঁ, গিভ অ্যান্ড টেক। আপনি যদি আমাকে এটা দেন তাহলে আপনাকে আমি এটা দিব, বলে না? ভগবান তুমি আমাকে এই কাজটা করাই দাও, তাহলে আমি তোমাকে মোমবাতি আগরবাতি দিব, বলে কি না? হ্যাঁ, এরকম বলে। ভগবানের সাথেও কি করতে দেখেন, গিভ অ্যান্ড টেক। ভগবানের সাথেও ব্যবসা করতে চায়, লেনদেন করতে চায়। কি করতে চায়? সবার সাথে তো লেনদেন করে, আবার ভগবানের সাথেও যায় লেনদেন করার জন্য। বুঝতে পারছেন কিসের? তা আমরা ভগবানের সাথেও ব্যবসা করতে চাই। এই জন্য আমাদের ভগবানের কাছে কি চাইতে, অনেক লোক জানে না তো ভগবানের কাছে কি চাইতে হয়, আমরা আসলে জানি না। কিছু লোক আছে যারা কি হয়, যখন কারো পুত্র হয় না, তারা কি করে, তারা হনুমানের তপস্যা করে শুরু করে। আরে হনুমানকে তপস্যা করলে কি পুত্র হইব? পুত্র সন্তান হবে? কারণ হনুমান তো নিজেও কি ব্রহ্মচারী। হ্যাঁ, ভালো পুত্র সন্তান লাভ করতে গেলে শিব পার্বতীর ডাকতে হবে, ওনারা হয়তো বা দিতে পারেন ভালো, ঠিক আছে। কিন্তু আমরা কার কাছে যে কী চাইবো সেটা বুঝতে পারি না। একবার এক ব্যক্তি কি করছে, এত তপস্যা করতেছে, কত তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে দিছে। কাকে? কারণ শিবকে অল্পতেই সন্তুষ্ট করা যায়। এই জন্য শিবের আরেক নাম কি? আশুতোষ। শিবের সামনে হাঁটলে কি হবে? শিবের আরেক নাম কি বলা হয়? আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট থাকে। তো শিবকে তপস্যা করে শিবকে প্রকটিত করে ফেলছে। শিব তখন তৎক্ষণাৎ সেখানে প্রকটিত হয়ে বলতেছে, বলো তুমি কি চাও? তখন ওই লোকটা বলতেছে, আমি যা চাই দিবেন? হ্যাঁ, তুমি যা চাও দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যা চাও তোমার বন্ধুকে আমি তার ডাবল দিব। তুমি যা চাও
মানে তোমাকে আমি যা দেই তোমার বন্ধুকে আমি তার ডাবল দিব। তুমি যা চাও তোমাকে তো আমি তা দিবই, কিন্তু তোমার বন্ধুকে আমি কি দিব? সে চিন্তা করতেছে, অনেক চিন্তা করতেছে, যদি আমি একটা বাড়ি চাই তাহলে আমার বন্ধুর বাড়ি তো দুইটা হয়ে যাবে, হ্যাঁ। আর আমি যদি একটা গাড়ি চাই তাহলে আমার বন্ধুর গাড়ি হবে কয়টা? দুইটা। সে তো টেনশন হয়ে গেছে, খুব টেনশনে পড়ে গেছে, কী করবে কী করবে, বিশাল টেনশন। তখন কি করলো? অনেক চিন্তা ভাবনা করে সে ভাবছে যে ভগবানের কাছে কী চাওয়া যায়। তখন হঠাৎ করে বললো যে ভগবান, আপনি আমাকে একটা চোখ কানা করে দেন। ভগবান কি করে দিল? বলছে আপনি আমাকে একটা চোখ কানা করে দেন, যাতে আমার বন্ধুর দুইটা চোখ কানা হয়ে যায়। বন্ধুর কয়টা চোখ কানা হবে? দুইটা। তার সাথে সাথে আপনি আমার বাড়ির সামনে একটা পুকুর করে দিবেন, যাতে আমার বন্ধুর বাড়ির সামনে দুইটা পুকুর হয়ে যায়, আর সে যাতে পরে সেখানে মরে। বুঝতে পারছেন? তো আসলে ভগবানের কাছে কি চাইতে হয় সেটা আমরা জানি না। জানি? এক ব্যক্তি কি করছে, তপস্যা করতে করতে ভগবান বিষ্ণুকে প্রকটিত করে ফেলছে, ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে ফেলছে। আর ভগবান বিষ্ণু তখন তার সামনে চলে আসছে, এসে বলতেছে, হে বৎস, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি তোমাকে 3টা বর দিতে চাই। কয়টা বর? 3টা বর দিব তোমাকে আমি, বলো তুমি কি চাও। তখন ওই লোকটা তো ভাবছে যে আমার কাছে 3টা বর আছে, আমি কী চাবো চিন্তা করতেছে, হ্যাঁ। তখন ওই লোকটার নাকটা একটু ছোটো ছিল, হ্যাঁ, বলতেছে আগে আমাকে একটু দেখতে তো হ্যান্ডসাম হওয়া লাগবে না, দেখতে তো সুন্দর লাগবে। বলছে এক কাজ করো, তুমি আমার নাকটাকে একটু বড় করে দাও। আর নাক যে বড় করে দিছে, একদম বিশাল বড় হয়ে গেছে, একদম বিশাল বড় করে দিছে নাক, হ্যাঁ। তাহলে একটা বর চলে গেছে, কিন্তু এত টেনশনে পড়ে গেছে, আমার তো একটা বর চলে গেছে, আর 2টা বর আছে, আর আমার নাক তো এখন বড় হয়ে গেছে। বলছে হে কৃষ্ণ, হে বিষ্ণু, হে ভগবান বিষ্ণু, আপনি আমার নাকটাকে ছোটো করে দেন। আর ছোটো যে করে দিচ্ছে, মানে আমাদের দেখাই যায় না, এখন নাকি একদম দেখাই যায় না, বিশাল। এত বিপদে পড়েছে, আমার তো আর একটা বর চাওয়ার আছে। আমি যদি এখন উল্টা পাল্টা কোনো কিছু চাইয়া যায় তাহলে এটা ঠিক হইতো না। বলছে যে আমি আগে যেমন ছিলাম আমাকে ঠিক তেমন করে দাও। তাহলে 3টাই কি হয়ে গেল? কিছু কাজ করতে পারছে 3টা দিয়া? হ্যাঁ, তাহলে 3টা বর দিয়ে কোনো কিছু কাজ করতে পারছে না, আমি খাওয়া চলে গেছে। তাহলে ঠিক ভগবানের কাছে যে কী চাইতে হবে সেটা যদি আমরা প্রকৃতভাবে না জানি, এমন হবে কি না? হ্যাঁ, আপনি বলবেন যে এটা দেন, কিন্তু এটা যদি ভালোভাবে সেটা আপনার জন্য উপযুক্ত না হয়, তাই না? এই জন্য আমরা জানতে হবে যে ভগবানের কাছে কী চাওয়া উচিত। কিছু লোক কি করে জানেন? কিছু লোক তো ভগবানকে এমনভাবে তপস্যা করার পরে ভগবানকে সন্তুষ্ট করে বলে যে ভগবান আমাকে ধন সম্পদ দাও, ধন সম্পদ চাই, মানে আমাকে এত টাকা দাও, আমাকে একটা বাড়ি করে দাও, হ্যাঁ, বিভিন্ন কিছু চাই, ধন সম্পদ চাই, তাই কি না? কিন্তু আসলে প্রকৃত চাওয়া কি সেটা? ধন সম্পদ কি প্রকৃত চাওয়া? চিকা ছিলেন, চিকা বলে না? চিকা কি করে জানেন? চিকা কিন্তু মাটির নিচে থাকে, তাই না? আর মাটির নিচে সে গর্ত করতে অনেক রাস্তা তৈরি করে। এত রাস্তা তৈরি করে কেন জানেন? সে এত প্ল্যান করে যে যদি সাপ তো চিকাকে খায়, মানে সাপের খাদ্য হচ্ছে সে চিকা। সে এত রাস্তা করে যদি সাপ যদি এই গর্ত দিয়ে ঢুকে, আমি ওই দিকে বেরিয়ে যাবো, এই প্ল্যান করে সে কী করে, কত প্ল্যান করে কত কিছু তৈরি করে। কিন্তু এক সময় সে তো জানে না যে সাপ বেটা তো বুদ্ধিমান, হ্যাঁ, একই গাঁথা ঢুকবো নাকি, সে কী করে ওই একদম গাঁথার উপরেই বসে থাকে, গাঁথার উপরে বসে থাকে। সে যখনই উপরে উঠে তখনই তারে। তা আমরাও কী করি? আমরাও সেই চিকার মতো অনেক প্ল্যান করি যে আমরা কী করবো, এখানে এটা করব সেটা করব আমি, হ্যাঁ, বিভিন্ন ধন সম্পদ, সারা জীবন এরকমভাবে ধন সম্পদের জন্য জীবন অতিবাহিত করে দিই। কিন্তু আমরা জানি না ওই যে কালরূপী মৃত্যুরূপী সর্প আমাদের দংশন করার জন্য দাঁড়িয়ে আছে কিনা? মৃত্যু যখন আসবে তখন কি
বলছে মৃত্যু সর্বস্ব হরণম, সব কিছু হরণ করে নিয়ে যাবে। বুঝা গেছে? সব কিছু হরণ করবে কি না? হ্যাঁ মাতাজি, হরে কৃষ্ণ। তো এই জন্য আমাদের বুঝে কাজ করতে হবে। মৌমাছি কি করে জানেন? মৌমাছি সারা জীবন সে এত কষ্ট করে, সারা জীবন মধু সংগ্রহ করে, আর মধু সংগ্রহ করে কোথায় রাখে? সে মৌচাকে রাখে কি করার জন্য? যাতে এক সময় সে বসে বসে খাবে। সারা জীবন তপস্যা করে এখানে রাখে, আর এক সময় সে বসে বসে খাবে শুধু। এই জন্য এই আশায় তারা এখানে কি করে? হ্যাঁ, মধু সঞ্চয় করে। কিন্তু এক সময় কি করে? ওই মধুওয়ালা এসে এখানে আগুন ধরায়া ধোয়া দিয়া মধু টধু নিয়ে যায়, আরে মাইরেও যায়। এটা কি করে যায়? তা আমাদের তো ঠিক এরকম, আমরাও ভাবতেছি ধন সম্পদ একত্রিত করে ব্যাংক ব্যালেন্স করে বয়ে খামো, কিন্তু বয়ে খাওয়ানোর আগেই আমাদেরকে চলে যেতে হবে। সব কিছু পরে থাকবে, কিন্তু আমাদেরকে কোথায় চলে যেতে হবে? যেতে হবে কিনা? বাস্তব কথা কিনা আমাদের? হ্যাঁ। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের কি চাইতে হবে, কি না চাইতে হবে, এটা আমাদের বুঝে ভগবানের কাছে চাইতে হবে। কারণ কি, আমাদের চাহিদা কখনো শেষ হবে না। চাহিদা কখনো শেষ হবে? আমরা কেউ যদি কোটিপতি হয়ে যায়, হ্যাঁ, সে কি হইতে চায়? আরও টাকা চায়, সে আরও কোটিপতি হইতে চায় কিনা? একটা লোক ছিল, সে কি করছে? সে আগে হেঁটে চলাফেরা করছে, হেঁটে যাইতো। ভগবানের কৃপায় ভগবানের কাছে বলছে, ভগবান আমাকে একটা সাইকেল দিয়ে দাও ভগবান, আমার হাঁটতে আর ভালো লাগে না, একটা সাইকেল দিয়ে। ভগবানের কৃপায় সে একটা সাইকেল পাইছে। সাইকেল দিয়ে চলাফেরা করতেছে। তো সাইকেল পরে দেখতেছে, কয়েকদিন সাইকেল দিয়ে চলাফেরা করানোর পরে বলতেছে কি, সাইকেলের মধ্যে পেডেল মারতে হয়, ভালো লাগে না, আরও বেশি কষ্ট লাগে। ভগবান তুমি আমার একটা মোটর সাইকেল দিয়ে দাও। তো ভগবানের কৃপায় সে মোটর সাইকেলও পেয়ে গেছে। হ্যাঁ, মোটর সাইকেল নিয়ে এরকম কয়েকদিন যাওয়ার পরে তখন হঠাৎ করে সে কি বলতেছে, আরে ভালো লাগে না এই রৌদ্র পরে, হ্যাঁ, রৌদ্রে যাওয়া লাগে, ভালো লাগে না, যে আমার একটা কার হয়ে যেত। ভগবানের কৃপায় একটা মাইক্রো কারও হয়ে গেছে, পার্সোনাল কারও হয়ে গেছে। কিন্তু তবু কি করতেছে, যার এই কারের মধ্যে থাইকা যে এরকম যে জ্যাম পড়ে, ঢাকা শহরের জ্যাম, হ্যাঁ, 4-5 ঘন্টা বৈশা থাকা লাগে এক জায়গায়। যদি আমার একটা কি হয়ে যেত, প্লেন হয়ে যেত, মানে কি হেলিকপ্টার হয়ে যেত, তখন তো আমি যেখানে খুশি সেখানে যেতে পারতাম। ভগবানের কৃপায় সে হেলিকপ্টার হয়ে গেছে। হেলিকপ্টার পায়েও চিন্তা করতে, কি রে হেলিকপ্টার ঘেট একটা আওয়াজ করে, এই হেলিকপ্টার যদি আমার একটা নিজের একটা প্লেন হয়ে যেত ভালো হইতো। প্লেন হইলে তো হ্যাঁ, আমি আমার এরকম আওয়াজ থাকলে খাই দিতে পারতাম, ঘুমাইতে পারতাম, কত কিছু করতে পারতাম, আমি যে জায়গায় খুশি যেখানে যেতে পারতাম। ভগবানের কৃপায় সে প্লেন হয়ে গেছে, তবু সেই তার চাহিদা শেষ নাই। তারপরে সে ভাবতেছে যদি আমার একটা রকেট থাকতো দিলে তো আমি এক গ্রহ থেকে আরেক গ্রহ যেতে পারতাম। তা আমরা যেটাই পাই না কেন, আমরা সন্তুষ্ট না। আমরা সন্তুষ্ট, আমরা আরও চাই। যদি কেউ কোটিপতি হতে চায়, কোটিপতি সে হয়ে গেছে, কিন্তু তারপরেও সে খুশি না। তারপরে সে খুশি না, আমাকে আরও টাকার মালিক হতে পারে, কিন্তু বুঝি না এই টাকা তো আমরা নিয়ে যেতে পারবো না। টাকা নিয়ে যেতে পারবো? আচ্ছা চিন্তা করেন, আপনি আজকে 1 টাকার মালিকও না, দিনে আনে দিনে খাচ্ছেন। আপনি খাচ্ছেন কয়টা রুটি খাচ্ছেন? 4টা রুটি খাচ্ছেন প্রতিদিন। আর কি একটাই কাপড় পরতেছেন নাকি? একটাই কাপড় পরতেছেন। তো ঠিক যে কোটিপতি হয়ে গেছে, সেও তো 4টা রুটি খেতেছে, নাকি সে বেশি রুটি খায়? তার হলে কম খেতে পারে। হ্যাঁ, সেও 4টা রুটি খাচ্ছে, সে জামা একটাই পড়তেছে, নাকি কোটিপতি একসাথে 10টা জামা পরে? হ্যাঁ, একসাথে 10টা জামা পরে ঘুরে বেড়ায় নাকি? চিন্তা করেন। তাহলে সে যখন তার যখন টাকা পয়সা ছিল না, তখন সে 4টা রুটি খাইতো, হ্যাঁ, 1 টাকা করে পড়তো। আর কোটিপতি হওয়ার পরে সে এইগুলোই করে, তাই না? তাহলে সে সন্তুষ্ট কিভাবে থাকে? সে তার খাবার এতটুকুই, তা সে পড়ছে এগুলো, কিন্তু সে সন্তুষ্ট থাকে। সে যে টাকাগুলো কিন্তু সাথে সাথে নিয়ে ঘুরে না, নাকি না আমি যে কোটিপতি একদম বিক্রি ছিল, সাথে সাথে ঘুরবো আমার টাকা নিয়ে। হ্যাঁ, সাথে সাথে টাকা নিয়ে ঘুরে। কি কোথায় থাকে টাকা? কোথায় থাকে? ব্যাংকে থাকে না? আর প্রতিদিন সকালবেলা হিসাব করে যে আমার এই ব্যাংকে এত টাকা আছে, এই ব্যাংকে এত টাকা আছে। সকালবেলা ঘুম থেকে উঠে হিসাব করে।
তা এই হিসাবটা করে সে সন্তুষ্ট থাকে, তাই না? এই হিসাবটা করে সে সন্তুষ্ট থাকে কি না? তাহলে দেখুন, আর এই হিসাব করতে 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 দিন চলে যাবে, হ্যাঁ, আর ওই ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে, সে কোথায় চলে যাবে? তার জীবন শেষ, সে মৃত্যুবরণ করে ফেলে। ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে, সে মৃত্যুবরণ করে ফেলে। তাহলে বুঝেন, কোটিপতি যখন ছিলাম না তখন আমার খাবার অতটুকু ছিল, যতটুকু ছিল ততটুকুই, যেটা পড়ছিলাম সেটাই, তাই না? আর টাকা সাথে করে করি নাই, সাথে করে নিয়ে ঘুরছি। তাহলে আপনারা ভাবতে পারেন না যে এই জগতের যত সম্পত্তি আছে সব সম্পত্তি হচ্ছে গোপালের, আর গোপাল হচ্ছে আমার। এই ভাবতে যেহেতু টাকা ব্যাংকে আছে, ওইটা ভেবে 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 আপনি সন্তুষ্ট থাকতে পারতেছেন, এত খুশি থাকতে পারতেছেন। তাহলে আপনারা ভাবতে পারছেন না এই জগতের যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে কৃষ্ণের, সমস্ত ভূমি হচ্ছে গোপালের, আর গোপাল হচ্ছে আমার। তো এটা ভেবে আপনারা সন্তুষ্ট থাকতে পারেন না? হ্যাঁ, থাকতে পারেন কি না? এই হচ্ছে আমাদের উচিত। বলছে প্রয়োজনের অধিক যদি কেউ ধন উপার্জন করে, প্রয়োজনের অধিক যদি কেউ ধন উপার্জন করে, শ্রীমদ্ ভাগবতমে বলছে ইয়াবৎ বৃহতে জঠরম স্বস্তেন দণ্ডম অর্হতি। বলছে প্রয়োজনের অধিক যদি কেউ ধন উপার্জন করে তাকে চোর বলা হয়। স্বস্তেন, স্বস্তেন চোরকে বলা হয় সংস্কৃতে স্বস্তেন, মানে তাকে চোর বলে গণ্য করা হয়, বোঝা গেছে? আর সেই চোরকে কি করতে হবে? দণ্ডম অর্হতি, তাকে অবশ্যই দণ্ড ভোগ করতে হবে। কি করতে হবে? দণ্ড ভোগ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে দেখুন, তাহলে আমাদের কি করতে হবে? আমি বলছি না যে আমাদের ধন উপার্জন করা দরকার নেই, আছে, ধন উপার্জন করা আছে। আমাদের জীবনটাকে চালানোর জন্য ধন দরকার, কিন্তু আমরা কি করে দিচ্ছি? ধনের জন্য জীবনটা দিয়ে দিচ্ছি। মানে আমাদের জীবনের জন্য ধন দরকার, কিন্তু আমরা ধনের জন্য জীবন দিয়ে দিচ্ছি। তাহলে আমরা সেটা উল্টাটা করতেছি না? হ্যাঁ, দেখুন, আমরা কিন্তু সেগুলো ভাবতেছি না যে আমরা কি করতেছি। এই জন্য আমাদের আমাদের একজন মহারাজ বলছেন, একবার একটা লোক ছিল, সে সারা জীবন কষ্ট করে হ্যাঁ, এত কষ্ট করে কি করছে? অনেক ধন সম্পদ তৈরি করছে। আর ধন সম্পদ তৈরি করছে, পরে সে কী করবে? ভোগ করবে, পরবর্তীতে সে খাবে, ভোগ করে, মৌমাছির মতো। যখন এত ধন সম্পদের মালিক হয়েছে, হঠাৎ করে কী হয়েছে? তার ডায়াবেটিস হয়ে গেছে। তারা আমরা কী করছি? ওই এরকম ভক্তরা যায় না, তাদের বাড়িতে ইনভাইট করে নিয়ে আসবো, আমাদের এখানে বৈষ্ণব সেবা প্রসাদ পাবে। তো ভক্তরা সেখানে গিয়ে প্রসাদ পায়, তাদেরকে এরকম বিভিন্ন আইটেম দিয়ে প্রসাদ সেখানে রেডি করে দেয়, অনেক আইটেম। তো ভক্তরা বলে, ওই গৃহস্থকে বলে, প্রভু আপনিও কিছু খান আমাদের সাথে। না না, আমি তো এগুলো খাবো না। বলছে কেন? আমার তো ডায়াবেটিক্স। আদৌ ডায়াবেটিক্স। এখানে এত কিছু করলো, সারা জীবন এত কিছু করলো ভোগ করার জন্য, কিন্তু পরিশেষে ভগবান কি দিয়ে দিছে? ভোগ করতে পারবে? তাহলে ঠিক আমরা যতটুকু প্ল্যান করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আপনি এখানে আছেন, মন্দিরে আছেন, বলে যান না, আপনি তো অন্যখানে আছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আপনি হরে কৃষ্ণ কথা বলেন না। কি বললাম? যে এই জন্য আমাদের কি করা উচিত? আমরা এগুলো বোঝা উচিত, যে আমরা যতই ভগবানকে বাদ দিয়ে যতই ভোগ করার চেষ্টা করি, ভগবান আমরা সে ভোগ করতে পারবো না। কারণ আমাদেরকে ভগবান এমন একটা জিনিস দিয়ে দিবে, এমন একটা রোগ দিয়ে দিবে, শেষ, আমাদেরকে ভোগ করতে দিবে না। আপনারা জানছেন কিনা, আপনারা শুনছেন কিনা জানি না। তো এই যে লোকটা, সে লোকটার ডায়াবেটিস, ঠিক আছে? তাহলে তার এই ডায়াবেটিস রুগীর একটা চাহিদা থাকে। কিসের প্রতি চাহিদা থাকে? একটা মিষ্টির প্রতি তার একটা চাহিদা থাকেই। যে সে তো মিষ্টি খাইতে পারছে না, তার একটা চাহিদা থাকে যে সে কখন মিষ্টি খাবে, একটা চাহিদা থাকে যে পাচ্ছে না। তো এই যে চাহিদা থাকতে সে কী করবে? একবার সে মৃত্যুবরণ করবে। ওই মিষ্টির প্রতি চাহিদা থাকতে সে মৃত্যুবরণ করবে। আর শাস্ত্রে বলছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবর, জমজম বাপি সরম ভাবম তেজত্যন্তে কলেবরম। যেই ব্যক্তি মৃত্যুর সময় যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে, সে মৃত্যুর পরে তেমন একটা দেহ লাভ করবে। আর সে কী করছে? যে মিষ্টির প্রতি রূপ দেখে মৃত্যুবরণ করছে, সে কী করছে? পরবর্তী জন্মে সে একটা পিঁপড়া হয়ে জন্মগ্রহণ করবে। কোথায় জানেন? একদম চিনির ডিব্বার মধ্যে
নিজের ঘরের চিনির ডিব্বার মধ্যে সে জন্মগ্রহণ করবে। বুঝতে পারছেন? নিজের ঘরের চিনি ডিব্বার মধ্যে সে জন্মগ্রহণ করবে। আর কি করবে জানেন? তার পুত্রবধূ সকালবেলা ঘুম থেকে উঠা, হ্যাঁ, যখন গরম জল দিব, গরম দিয়ে চা পাতা দিয়ে দিবে সেটার মধ্যে, আর সে চিনি দিবে। চিনিটা যখন দিবে, আর ওই তো তার শ্বশুর পিঁপড়া তো ওই চামিচের মধ্যেই আছে। তখন সে বলবে, এই বউ তুমি আমাকে দিও না, কিন্তু সে কি করবে? সোয়াহা, গরম জলের মধ্যে কি করবে? হ্যাঁ, সোয়াহা দিয়ে দিবে। বুঝতে পারছে? কিন্তু আর শ্বশুর তো চিল্লাই গেছে, আমার দিও না, আমার এখানে ফালাইও না। তার কথা কি আর শুনবে না? দেখুন, আমরা যেই চাহিদা করি না কেন, ভগবান এমন একটা দেহ দিয়ে দিবে, সব শেষ, সব কি হয়ে যাবে। যেন আমাদের প্ল্যান কোনো কিছুই করা যাবে না। আপনারা জানেন কিনা, সেই আলেকজান্ডার সিকান্দার নাম শুনছেন? আলেকজান্ডার সিকান্দার, সে আলেকজান্ডার, ছোটো ছোটো বাচ্চারাও সেই জানে, কারণ তাদের গল্প আছে। হ্যাঁ, এই আলেকজান্ডার সিকান্দার যখন ছোট ছিল, তার মনের একটা পরিকল্পনা ছিল যে আমি একসময় এই পৃথিবীর রাজা হব। কি হব? আর সে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে সে বেরিয়ে পড়ছে। আর এক সময় সে তার ঐকান্তিক প্রচেষ্টার ফলে সে একবার সে পৃথিবীর রাজা হয়ে গেছে। কি হয়ে গেছে? পৃথিবীর রাজা হয়ে গেছে। আর যখনই সে পৃথিবীর রাজা হয়েছে, তখনই তার একটা রোগ হয়ে গেছে। এখন তাকে বলা হয় ক্যান্সার। এখন সে রোগের নাম হচ্ছে ক্যান্সার। সে রোগ হয়ে গেছে, সে সারা পৃথিবীকে তো জয় করছে, কিন্তু তার তখন সে কি হয়ে গেল? তার সে ক্যান্সার হয়ে গেল। আর যখন তার ক্যান্সার হলো, তখন সে মৃত্যুর যন্ত্রণায়, সে ডাক্তার বলে দিছে, সারা পৃথিবীর ডাক্তার আসছে, ডাক্তাররা বলে দিছে যে তুমি কয়দিন বেঁচে থাকবে? আমি মাত্র বলছে তুমি আর 1 মাস বেঁচে থাকবে। কয় মাস? তখন তার যে অনুগামীরা আছে, সমস্ত অনুগামীরা আসছে, আইসা বলতেছে, হে রাজন, তুমি কি চাও? তোমার কি শেষ ইচ্ছা? বলো। আচ্ছা, আমার শেষ ইচ্ছা হচ্ছে একটাই, যখন আমি মৃত্যুবরণ করব, আমার এই বডিটাকে, আমার এই দেহটাকে, হ্যাঁ, ডাক্তার 8 জন ডাক্তার যাতে কাঁধে করে নিয়ে যায়। ঠিক আছে। তারপরে আচ্ছা, আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে, যখন আমার এই বডিটাকে সমাধিস্থ করবে, তখন আমার এই 2টা হাত যাতে মাটির বাইরে রাখবে। হচ্ছে এই কেমন আপনার চাহিদা? আপনার পূর্বপুরুষ তো কেউ এরকম চাহিদা করছে না। আচ্ছা, এটা কি জন্য? বলতেছে যে আমি সিকান্দার, আমি আলেকজান্ডার সিকান্দার কি করলাম? এই সারা পৃথিবীর মালিক, সারা পৃথিবী থেকে জয় করে ফেললাম, কিন্তু আমি বুঝলাম না, আর আমি মৃত্যুকে জয় করতে পারছি না। মৃত্যু আমাকে গ্রাস করে দিচ্ছে। আমি জগৎকে শিক্ষা দিতে চাই, যখন মৃত্যু কারোর সামনে চলে আসে, তখন হাজার হাজার ডাক্তারও সেই তার চিকিৎসা করে ভালো করতে পারবে না। এই জন্য ডাক্তাররাও মাথা নিচু করে আমার বডিটাকে নিয়ে যেতে হবে, কারণ তারাও মৃত্যুর কাছে মাথা নত করতে হবে। যে এটা তো বুঝলাম, তাহলে আপনার 2টা হাত খালি, হ্যাঁ, বাইরে রেখে কেন সমাধি করবে? আচ্ছা, আমি এই দুনিয়াকে শিক্ষা দিতে চাই। কি শিক্ষা? যে সিকান্দার এসেছিল খালি হাতে, আর খালি হাতেই গেল। এত কিছু থাকা সত্ত্বেও কিছুই নিতে পারলো। এই জন্য আমাদের ভারতবর্ষের কিছু কবি তারা গান লিখেছে, যদি লাখ কামালো হিরেমতি, স্বর্ণ হিরেমতি, যদি অনেক কিছু রোজগার করো, অর্জন করে ফেলো, কি করো? স্বর্ণ, হরে কৃষ্ণ, শুনেন, স্বর্ণ হিরেমতি এগুলো যদি কামাও, মানে রুজি করো, লাভ হবে না। লেকিন ইয়াদ রাখো কি কাফন জেব নেই হতি। কাফন বুঝেনি? কাফন মৃত্যুর সময় যে কাপড়টা পরা হয়, এটাকে কি বলা হয়? কাফন। সেই কাফনের মধ্যে কি পকেট আছে? পকেট। তো তারা বলতেছে, যদি লাখ কামালো স্বর্ণ হিরেমতি, লেকিন ইয়াদ রাখো কাফন জেব নেই হতি। কিন্তু মনে রাখো, যখন মৃত্যুর সময় তুমি যে ড্রেস করবে, সেখানে পকেট নাই, যে পকেটে করে তুমি নিয়ে যেতে পারবে কিছু? নিয়ে যেতে পারবে না। দেখেন, এটা শিক্ষা দিচ্ছে আমাদের। কি শিক্ষা দিচ্ছে? একবার একটা বিশাল বড় ধনী ব্যক্তি ছিল, নাম হচ্ছে গুরু নানক।
গুরু নানক বিশাল বড় ধনী ব্যক্তি। আগে কি জানেন কিনা জানি না, আগে যদি কেউ 1 লাখ টাকার মালিক হইতো তখন তার বাড়িতে লাখ প্রদীপ ধরাইতো, লাখ প্রদীপ। আপনি শুনছেন কিনা? হ্যাঁ, লাখের বাতি ধরাইতো তার বাড়িতে, মানে সবাই বুঝতো যে তার বাড়ির, হ্যাঁ, 1 লাখ টাকার মালিক সে। হ্যাঁ, তা এরকম অনেক অনেক প্রদেশে এরকম থাকতো, যার যে 1 লাখ টাকার মালিক সে কী করতো, একটা পতাকা টাঙ্গাইতো, এরকম একটা পতাকা টাঙ্গাইতো। যে 2 লাখ টাকার মালিক সে 2টা পতাকা টাঙ্গাইতো। একবার এক সাধু দেখলো এক বাড়ির সামনে অনেকগুলো পতাকা, অনেকগুলো পতাকা। তখন সে সাধু একটা লোককে বলছে, এতগুলো পতাকা এখানে কেন? বলছে এই পতাকাগুলো নির্দেশ করতেছে কত টাকার মালিক। এক একটা পতাকা হচ্ছে এক একটা, হ্যাঁ, 1 লাখ টাকা 2 লাখ টাকা এরকম নির্দেশ করতেছে কত টাকার মালিক। যে তাই নাকি? তখন ওই সাধু কী করছে, ওই সাধু তখন ওই বাড়িতে ঢুকছে। আর ওই বাড়িতে ঢুকে ওই গুরু নানককে বলতেছে, গুরু নানক বলছে আমি একটা তোমার কাছে একটা চাহিদা নিয়ে আসছি। হরে কৃষ্ণ। মায়া আপনাদেরকে অন্যদিকে ধাবিত করছে, আপনাদের মনোযোগ এদিকে দেন, লাভ হবে। তখন কি হবে? তখন কি বলছে গুরু নানককে ওই বৈষ্ণব, ওই সাধু বলছে আমি আপনার কাছে একটা চাহিদা নিয়ে আসছি। বলছে কী চাহিদা? আচ্ছা, আমি তোমাকে এই সুইটা দিয়ে যাচ্ছি, এই সুইটা আপনি রাখেন, আমি মৃত্যুর পরে গিয়ে আপনার থেকে নিব। আচ্ছা, আমি তোমাকে মৃত্যুর পরে এই সুই আমি কীভাবে নিয়ে যাব? আচ্ছা, এই সুইটা কি আপনি মৃত্যুর পরে নিয়ে যেতে পারবেন না? আচ্ছা, না না, আমি মৃত্যুর সময় পরে কিছু নিয়ে যেতে পারবো না। এই তুমি মৃত্যুর পরে কিছুই নিয়ে যেতে পারবো না ওইখানে, তাহলে এত কিছু অর্জন করছো, এত কিছু রুজি করছো, একটাও তো নিয়ে যেতে পারবে না। কই, পরকালের জন্য তো কিছু করছো না। এই কথা শুনে তার মধ্যে বৈরাগ্য চলে আসে, সাথে সাথে সে বৈরাগ্য ভাবছে ভগবানের ভক্ত হয়ে গেল। কী হয়ে গেল? এই জন্য এই জিনিসগুলো আমরা বুঝতে হবে কিনা, যে আমরা আসলেই ভগবানের কাছে কি চাইতে হয় সেগুলো আমরা জানি না। জানি? তো এই জন্য ভগবানের কাছে কি চাইতে হয়, ধন সম্পদ চাইতে হয়। এই জন্য আমাদের আচার্য বৃন্দরা তারা শিক্ষা দিচ্ছে। হরে কৃষ্ণ। তো আচার্য বৃন্দরা শিক্ষা দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে? যে আমাদেরকে কি চাইতে হবে, হ্যাঁ, তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে মহাজনরা যেদিকে, মহাজনরা যেন গতস্য পন্থা, মহাজনরা যেদিকে গেছেন সেই পথে আমাদেরকে যেতে হবে, সে পথে আমাদেরকে যেতে হবে। মহাজনরা কি দেখেন, ধ্রুব মহারাজ তার মায়ের নাম ছিল সুনীতি, আর তার বিমাতা ছিল সুরুচি। তো ধ্রুব মহারাজ যখন তার বাবার কোলে উঠতে গেছে, তার বিমাতা বলছে না না, তুমি তোমার বাবার কোলে উঠতে পারবে না। তুমি যদি তোমার বাবার আদর পেতে চাও তাহলে তোমাকে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে, তাহলে তুমি তোমার বাবার আদর পাবে না। তখন তার মায়ের কাছে গেছে, যে আমার বাবার কাছে যাইতে দেয় নাই আমার বিমাতা। তখন বলছে তাই, যে তুমি দুঃখ করো না, তোমার দুঃখ যদি কেউ কি করতে পারে, দুঃখ থেকে যদি তোমাকে কেউ মুক্তি প্রদান করতে পারে, সেটা হচ্ছে কে? ভগবান। তুমি ভগবানকে ডাকো। আর তখন সে জঙ্গলে বেরিয়ে গেছেন, জঙ্গলে বেরিয়ে যে জঙ্গলে গিয়ে ভগবানের তপস্যা করা শুরু করে দিচ্ছেন। কার তপস্যা? ভগবানের তপস্যা করা শুরু করে দিচ্ছে, যাতে সে পিতার আদর লাভ করতে পারে। কিন্তু ভগবান এক সময় তার কাছে আসছে, আইসা বলছে তুমি কি চাও? আর ভগবান যখন তার সামনে আসছে, তখন সে হতভম্ব, অবাক হয়ে গেছে। তখন যেই উদ্দেশ্যে সে গেছিল, যে উদ্দেশ্য নিয়ে সে গেছিল, কি উদ্দেশ্য নিয়ে গেছিল? যাতে সে বাবার আদর পেতে পারে, সে সম্পত্তি লাভ করতে পারে। কিন্তু তখন সেই উদ্দেশ্যটা তার ছিল না। তখন কি করছে? তখন বলতেছে আমি কিছুই তোমার কাছে চাই না, আমি তোমার কাছে তোমার ভক্তি চাই, আমি তোমাকেই চাই। এইভাবে বলে দিল। এখন গেছে এক উদ্দেশ্য নিয়ে, কিন্তু ভগবানের কৃপায় তিনি কী চাচ্ছে? ভগবানকে চাচ্ছে। ভগবানের ভক্তরা ভগবানের কাছে কিছু চায় না, ভগবানকেই চেয়ে নেয়। কাকে চেয়ে নেয়? ভগবানকে চেয়ে নেয়। প্রহ্লাদ মহারাজ একই জিনিস চাইছেন। প্রহ্লাদ মহারাজকেও বলছে তুমি নৃসিংহদেব বলতেছে, হিরণ্যকশিপু বলছে সন্তান প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, সেই নৃসিংহদেব বলছে তুমি কি চাও? বলছে আমি মুনি ঋষিদের মতো আমি জীবিত থাকতে চাই না, আমি চাই জগতের সমস্ত জীবকে তুমি উদ্ধার করে দাও। কি করে দাও? দেখছেন কি চাইতে হবে? ভগবানের কাছে। শুধু তাই নয়, বৃন্দাবনে একজন ফলওয়ালি ছিল। কি ছিল? ফল বিক্রেতা করতো, ফল বিক্রি করতো। কি করতো? ফল বিক্রি করতো। এসে বলতো ফল রাখবেন, ফল। বৃন্দাবনের এমন গোপিকারা, তারা এতই কৃষ্ণ চিন্তায় বিভোর থাকতো, জানেন, তারা সবসময় কৃষ্ণ চিন্তায় থাকতো।
বিল্লমঙ্গল ঠাকুর একটা স্তুতিতে লেখছেন, দামোদর স্তুতি এখানে লেখছেন, গোবিন্দ দামোদর স্তোত্রের মধ্যে সেখানে লেখছেন যে এই গোপিকারা এত সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ করতো, মানে তার ভিতরে কৃষ্ণ দিয়ে ভরা। আর কি করতো গোপিকারা অনেক সময় দুধ বিক্রি করতো, ফল বিক্রি করতে চাইতো, হ্যাঁ, তারা গিয়ে বলতো না এই দুধ রাখবেন দুধ, তারা কি করতো এই কৃষ্ণকে কিনে নেন, কৃষ্ণকে কিনে নেন, এই 1 কেজি কৃষ্ণ কিনে নেন, 2 কেজি কৃষ্ণ কিনে নেন, 3 কেজি দামোদরকে কিনে নেন, এইভাবে কৃষ্ণ কিনে নেন, কৃষ্ণ কিনে নেন, এইভাবে বলতো কৃষ্ণ কিনে নেন। কিন্তু দুধ নিয়ে গেছে ব্যস্ত, কিন্তু সর্বক্ষণ কি বলতো কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ চিন্তায় এতই বিভোর থাকতো সারা। কৃষ্ণ চিন্তা করতে করতে সেই ফললি গিয়ে বলছে এই ফল রাখবেন, সারা সে বৃন্দাবন ঘুরে গেছে, কারোর কাছে সে ফল বিক্রি করতে পারে না। তখন শেষে সেই কৃষ্ণের বাড়ির সামনে আসলো, আর কৃষ্ণ ছোট গোপাল এসে বলল যে আমাকে ফল দাও। বলছে আমি তো খালি খালি ফল দেই না, শুধু শুধু ফল দিই না। বলছে তোমাকে কী লাগবে, তোমার কী লাগবে? বলছে ধান নিয়ে আসো। আর সেই ছোটো ছোটো গোপাল সে কী করলো, গিয়ে একটা ধান থেকে এরকম কিছু নিয়ে ধান নিয়ে আসতেছে, হ্যাঁ, আর ধান নিয়ে যখন আসছে তখন সেই ধান অর্ধেক পড়েই গেছে রাস্তায়, মাত্র 4-5টা ধান বাকি আছে। বলছে নাও ওই ধান নাও, আমাকে ফল দাও। আর সেই ফল হলেই কৃষ্ণকে দেখে এতই বিমোহিত হয়ে গেছে, সে সমস্ত ফল কৃষ্ণকে দিয়ে দিছে। আর সে যে ধানগুলো দিছে এই ধানগুলো সে তার যে ঝুড়ি ছিল এই ঝুড়ির মধ্যে নিয়ে চলে আসছে। আপনারা দেখবেন যে কৃষ্ণের অনেক ছবি আছে, অনেক ফল নিয়ে রেখে হাতে, জায়গা নিচ্ছে না, দেখছেন কি না? দেখুন এই হচ্ছে তখন সেই ঝুড়িটা নিয়ে যখন সে ফললি কী করলো, মন খারাপ করে সে বাড়িতে চলে আসলো। আর যখন এসে সে ঝুড়িটাকে ঘুরলো, খুলে দেখছে সেই ঝুড়িটার মধ্যে স্বর্ণ মণি রত্ন সব কিছু দিয়ে ভরে গেছে। দেখেন আমরা যদি এরকম করতাম, আমাদের যদি এরকম হয়তো, যদি আমাদের ঝুড়িটা একদম স্বর্ণ মণি রত্ন হীরা দিয়ে ভরে থাকতো, আমরা কতই খুশি হইতাম না? ভগবান আমাদের কত কিছু দিয়েছে, আমাদের ভক্তির ফল দিয়েছে ভগবান, আমরা কত খুশি হইতাম, তাই না? কিন্তু সেই ফল হলে কি করছে, কান্না করছে। কি করছে? কান্না করছে, বলছে হে কৃষ্ণ, আমি জানতাম যে তুমি অভক্তদের সাথে ছল করো, কিন্তু তুমি আজকে তোমার ভক্তদের সাথেও ছল করা শুরু করে দিলে। তুমি তোমার এই ভক্তের সাথেও ছল করলে। আচ্ছা আমি তোমাকে ফল দিয়েছি, আমি ফলের বদলি কিছু চাই নাই, এই ফলের পরিবর্তে আমি তোমার কাছে কিছু চাই নাই, কিন্তু তুমি আজকে আমাকে কি দিলে? তুমি আমাকে স্বর্ণ রত্ন মণি অলঙ্কার দিয়ে ভরে দিলে, কিন্তু আমি তো সেগুলো তোমার কাছে চাই নাই, আমি তোমাকে চেয়েছিলাম। তখন এই কথা বলে সে এইগুলো নিয়ে যমুনায় ফেলে দিল। সব যমুনা নদীতে নিয়ে সব স্বর্ণ অলঙ্কার সব কিছু কী করলো? যারা আসলেই ভগবানের ভক্ত তারা কি চায়? তারা ভগবানকে চেয়ে নেয়, তারা ভগবানের কাছ থেকে কোনো কিছু চায় না। চায় আপনারা রামায়ণের কেওয়াটের নাম শুনছেন, রামায়ণ তো অনেকেই দেখছেন। রামচন্দ্র সীতামা আর লক্ষ্মণ যখন বনবাসে ছিল, তো তারা বনবাসে যখন ছিল, যাইতে যেতে 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 তারা একটা গ্রামে যাবে, কেওয়াটের গ্রামে যাবে। তো কেওয়াটের গ্রামে যখন যাবে, ওই এলাকার সবাই জানতে পারছে যে আগামীকাল ভগবান রামচন্দ্র আমাদের এলাকায় আসবে, বুঝে গেছে? তখন কেওয়াটও শুনলো যে ভগবান রামচন্দ্র আমাদের এলাকায় আসবেন। কেওয়াট কী করলো, সাথে সাথে ওই অঞ্চলের যে রাজা, ওই রাজার কাছে গেছে। রাজার কাছে বলছে, রাজামশাই, বলছে হ্যাঁ কেওয়াট তুমি বলো কী চাও? বলছে আপনার কি মনে আছে যে আমি আপনার একটা উপকার করেছিলাম, আর সেই উপকারে আপনি বলেছিলেন যে তুমি আমার কাছে যা চাও চেয়ে নাও, কিন্তু আমি তোমার কাছে কিছু চাইনি। ওই কেওয়াট একবার রাজাকে, একটা রাজার উপকার করেছিল। হরে কৃষ্ণ, বুঝতে পারছেন আপনারা? কেওয়াট সে রাজার উপকার করছিল, কিন্তু রাজা বলছিল তুমি কি চাও? বলছে আমি এখন তোমার কাছে কিছু চাবো না, আমার যখন প্রয়োজন হবে আমি তোমার কাছে চেয়ে নেবো। বলছে আমি ওই তোমার কাছে চাইতে আসছি। বলছে বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও? বলছে আমি আজকে চাই যে এই যে নদী আছে, এই নদীটার মধ্যে কালকে আপনি হরতাল দিয়ে দেন। কি দিয়ে দেন? নদীর মধ্যে হরতাল দিয়ে দেন। কারো নৌকা যাতে সে নদীতে না থাকে, শুধুমাত্র আমার নৌকা যাতে সে নদীতে থাকে। বলছে কেন? বলছে আগামীকাল ভগবান রামচন্দ্র এই এলাকায় প্রবেশ করবে, আর এই এলাকায় যখন প্রবেশ করবে আমি স্বয়ং রামচন্দ্রকে এই এলাকায় নিয়ে আসবো, পার করে দেব। এই জন্য আগামীকাল আপনি সবার
নৌকা যাতে ডুবিয়ে দেওয়া হয় আপনি ঘোষণা করে দেন। তখন রাজা কী করে দিল, ঘোষণা করে দিল যে তোমাদের যত নৌকা আছে নৌকাগুলো ডুবিয়ে দাও, একমাত্র সেখানে কেওয়ার্ডের নৌকা থাকবে। কার নৌকা থাকবে? কেওয়ার্ডের নৌকা থাকবে। তখন যেই কথা সেই কাজ। আর রামচন্দ্র, লক্ষ্মণ আর সীতা মা নদীর পাড়ে আসলো, এসে দেখলো একটাও নৌকা নাই। কিভাবে পার হব? হঠাৎ করে চোখে পড়লো একটা নৌকা আছে, আর তখন কেওয়ার্ডের নৌকাটা ছিল। তখন কি করলো, সেখানে লক্ষ্মণ সেই কেওয়ার্ডকে ডাকলো, এই মাঝি এদিকে আসো, এদিকে আসো। তখন সেই কেওয়ার্ড কী করলো, সেই নৌকাটা নিয়ে এদিকে আসলো। কেওয়ার্ড সেই নৌকাটা নিয়ে এদিকে আসলো। আর যখন আসছে তখন বললো, হ্যাঁ বলো। আচ্ছা আমাদেরকে পার করে দাও। আচ্ছা না না, আমি তোমাদেরকে পার করবো না। কেওয়ার্ড বলছে কি, আমি তোমাদেরকে পার করব না। আচ্ছা কেন? তুমি হচ্ছে মাঝি, তোমার কাজ হচ্ছে পার করে দাও, আমি তোমাদেরকে টাকা দিব, তুমি পার করে দাও। আচ্ছা না না, বলছে এই নৌকা দিয়ে আমার জীবন অতিবাহিত করি, এটা হচ্ছে আমার একমাত্র উপার্জনক্ষম। হ্যাঁ, আমরা এটা দিয়ে উপার্জন করি, আর এটার মাধ্যমে আমি বেঁচে আছি, আমার পরিবার চলে এই নৌকার মাধ্যমে। বলছি সেটা তো ভালো, তা আমাদেরকে পার করলে কি সমস্যা? বলছে পার করলে সমস্যা মানে কি? আমি শুনেছি এই রামচন্দ্র, ভগবান রামচন্দ্র এর মধ্যে সাধারণ ব্যক্তি না। বলছে কেন? বলছে এই রামচন্দ্র একবার একটা পাথরের মধ্যে পা রাখছে, আর পাথরটা মানুষ হয়ে গেছে। পাথরটা কি হয়ে গেছে? মানুষ হয়ে গেছিল। কেন? ওই যে অহল্যাকে উদ্ধার করছিল। বলছে আমি শুনেছি এই রামচন্দ্র যখন একটা পাথরে পা রাখছে, পাথরটা মানুষ হয়ে গেছে। আর এটা তো আমার কার্ড, এই কার্ড যে কি হয়ে যাবে বোঝা গেল। আর তখন আমার পরিবার না খেয়ে থাকতে হবে। তখন আমার পরিবার কী হইব? না খেয়ে থাকবো। তখন আমার কী হইব? না না, আমি রামচন্দ্রকে আমার নৌকাতে উঠাবোই না, একদম উঠাবোই না। বলছে তাহলে কি? বলছে কোনো না কোনো রামচন্দ্র, লক্ষ্মণ বলতেছে, লক্ষ্মণ তো ক্রোধান্বিত হয়ে গেছে, এই তুমি উঠাচ্ছ না কেন? এখনই আমি তোমাকে বধ করে ফেলবো, এখনই আমি তোমাকে বধ করে ফেলবো। তখন রামচন্দ্র বলতেছে দাঁড়াও দাঁড়াও, খুন খারাপি করে লাভ নাই, যদি বুঝায় কাজ হয়ে যায় তাহলে খুন খারাপি করে লাভ নাই। হ্যাঁ, তখন বলতে চাইছে কোনো না কোনো উপায় তো আছে আমাদেরকে পার করার জন্য। বলছে একটা উপায় আছে। কি উপায়? আচ্ছা একটা উপায় হচ্ছে, আমি যদি স্বয়ং নিজের হাতে যদি আমি রামচন্দ্রের পা ধয়ে দিতে পারি, তাহলেই আমি এই রামচন্দ্রকে আমার নৌকাতে উঠাতে দিব, এছাড়া আমি আমার নৌকাতে উঠাতে দিব না। তাই নাকি? হ্যাঁ, কারণ ওনার যে চরণের ধুলাগুলো আছে, এই ধুলাগুলোই সমস্যা। এই ধুলাগুলোই যদি আমার নৌকার মধ্যে পড়ে দিলে আমার নৌকা তো একদম স্বর্ণ হয়ে যাবে, তখন আমার নৌকা শেষ। বোঝা গেছে? এটা যে ঠিক আছে, যেহেতু তুমি এটা বলতে চাইছে, ঠিক আছে তুমি নিজের হাতে আমার চরণ ধোও। তখন কি করছে, সে বাড়ি থেকে পাত্র টাত্র সব নিয়ে আসছে, নিয়ে এসে কি করছে, সে তার রামচন্দ্রের পা ধোয়াচ্ছে, চরণ অভিষেক করছে, রামচন্দ্রের চরণ অভিষেক করছে। আর এভাবে যখন রামচন্দ্রের চরণ অভিষেক করছে, বলছে দাঁড়াও। বলছে কি? বলছে দাঁড়াও আমি একটু আসতেছি। আর যখন আসতেছি কী করতেছে, তার পরিবারের সবাই নিয়ে আসছে, তার পুত্র পরিজন, তার স্ত্রী সবাইকে নিয়ে আসছে। বলছে এটা তো কথা ছিল না, শুধু কথা ছিল তুমি শুধু চরণ ধরবে। বলছে না, এটা আমার সত্য। তখন তার পরিবারের সবাইকে নিয়ে কি করলো, রামচন্দ্রের চরণ ধৌত করলো। আর চরণ ধৌত করে কি করলো, সে নিজে চরণামৃত পান করলো, আর তার পরিবারের সবাইকে চরণামৃত পান করালো। শেষে কি করছে জানেন? শেষে ওই চরণামৃত নিয়ে বলতেছে, হে ভগবান রামচন্দ্র, আমি শুনছি যে তুমি গুরুকুলে ছিলে, আর গুরুকুলে থাকার সময় তুমি অনেক মন্ত্র মুখস্থ করছো, অনেক মন্ত্র জানো। আমি এই চরণামৃত আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করবো, মন্ত্র বলো। বলছে রামচন্দ্রের বলতেছে তুমি মন্ত্র বলো, আর আমি এই চরণামৃত আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করবো। চিন্তা করছেন? রামচন্দ্র তো নিরুপায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মন্ত্র বলতেছি, তুমি রামচন্দ্র মন্ত্র বলতেছে, আর সে তার চরণামৃত পিতৃপুরুষের উদ্দেশ্যে কি করছে, অর্পণ করছে। আর আচার্য যখন বলছে, দেখেন তারা তো উদ্ধার হয়ে গেলই, তার পিতৃপুরুষদের উদ্ধার করে দিল সে কেওয়ার্ড। কারণ ভগবানের চরণ অভিষেক জল যখন ভগবানের মাধ্যমে সে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করছে, তার মানে কি, তার পিতৃপুরুষ অলরেডি ভগবানের ধামে চলে গেছে। বুঝে গেছে? তখন শেষে কি করলো, বলছে ঠিক আছে দাঁড়াও, চরণ অভিষেক তো হইলে এখন তো আমাকে উঠতে দাও। বলছে না না, শেষ হয় নাই, শেষ হয় নাই। আচ্ছা কি শেষ হয় নাই? এখন কি করবো? আচ্ছা আমি তোমাকে নিজের হাতে আমার কাঁধে করে নিয়ে ওইখানে বসাবো। কারণ তুমি যদি পারে যাও, আবার ধুলা পড়ে যাবে, আর তখন আমাকে আরও 2-3 ঘন্টা খরচ করে আবার চরণ ধোয়াই দেব। 2-3 ঘন্টা সময় নষ্ট করে আবার চরণ
তখন রামচন্দ্র ভাবতেছে যে আবার আর 2-3 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে, বলো হয়েছে ঠিক আছে। তখন কি করলো এই রামচন্দ্র, তখন কি করলো রামচন্দ্রকে সেই কেওয়াট তার কাঁধে করে নিয়ে সেই নৌকায় চড়ালো, সে নৌকায় নিয়ে চড়ালো। দেখেন এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি ধরে রাখছেন, আর তাকে কেওয়াট তার নিজের কাঁধে ধরে রাখছেন, কাঁধে ধরে রাখছেন। বুঝছেন সে কত ভাগ্যবান। ভগবানকে কাঁধে নেওয়া মানে বুঝতে পারছেন কত ভাগ্যবান সে। আর সে এইভাবে ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতাকে তার নৌকায় উঠিয়েছে। আর নৌকায় উঠিয়ে কি করছে, মাত্র 5 মিনিটের নদী যদি সে চালায় নিয়ে যায় তাহলে 5 মিনিটের নদীটা পার করে দিতে পারে। কিন্তু সে কি করছে, একই জায়গায় বারবার ঘোরাচ্ছে, একই জায়গায় বারবার ঘোরাচ্ছে। 45 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের জায়গায় 5 মিনিটের জায়গায় 45 মিনিট ধরে একই জায়গায় ঘুরাইতেছে নৌকা। তখন রামচন্দ্র বলতেছে 5 মিনিটের জায়গা তুমি 45 মিনিট অলরেডি কাটাই রয়েছে, এখন তো পার করে দাও আমায়। তখন কেওয়াট বলতেছে দেখেন আপনাকে মাত্র 45 মিনিট ধরে আমি ঘোরাচ্ছি আর আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, আর আমাদেরকে যে 84 লক্ষ জনি ভ্রমণ করান, আমরা কিন্তু বিরক্ত হই না, আমরা কি বিরক্ত হই না? হ্যাঁ, একবার কুকুর করতেছেন, একবার গাছপালা করতেছেন, একবার পশু করতেছেন, হ্যাঁ এক পিপিলিকা করতেছেন, আবার কি করতেছেন, কবু স্বর্গে ডুবাও, আবার কবু নরকে ডুবাও, আবার কি আবার ব্রহ্মার পদও দিয়ে দাও। আমাদের কি কষ্ট হয় না? ঠিক আছে কষ্ট তো হয়, ঠিক আছে এখন আমাদেরকে পার করে দাও। তখন এরকম প্রার্থনা করাতে তারপরে সে কেওয়াট রামচন্দ্রকে পার করে দিল। আর যখন পার করে দিল, রামচন্দ্র ভাবলো, রামচন্দ্রের মনে ইচ্ছা হলো যে আমি তাকে কিছু দিই, কেওয়াটকে যাতে কিছু দেই, কিন্তু তার কাছে তো কিছু ছিল না। ছিল, সে তো বনবাসী, কিন্তু সীতা মায়ের হাতে আংটি ছিল। সীতা মা বুঝতে পারছে যে আমার প্রতি আজকে তাকে কিছু দিতে ইচ্ছে করছে। যারা আসলেই পতিব্রতা নারী স্বামীকে দেখেই বুঝতে পারে সে কি চায়। যারা আসলেই প্রতি ভক্তি আছে তাদের মধ্যে, তারা বুঝতে পারে যে স্বামীকে দেখলেই বুঝতে পারবে যে স্বামী কি চাচ্ছে। তখন যখন বুঝতে পারলো যে স্বামী সে কেওয়াটকে কিছু দিতে চাচ্ছে, তখন সাথে সাথে তারা আংটিটা খুলে ভগবান রামচন্দ্রের হাতে দিয়ে দিল। ভগবান রামচন্দ্রের হাতে দিয়ে দিল, আর রামচন্দ্র তখন তাকে আংটি দিতে চাচ্ছে কেওয়াটকে। বলছে না না, আপনি আমাকে এই সামান্য আংটি দিয়ে আপনার এই উপকারের ঋণ শোধ করে দিচ্ছেন, আমি এত সোজা এত সহজে আমি এই কী চাও তাইলে, তুমি কী চাও বলো? আচ্ছা আমি একটাই চাই, আবার যখন তুমি 14 বছর পরে যখন তুমি আবার একই রাস্তায় যাবে তখন যাতে তোমাকে আমি একইভাবে পার করে দিতে পারি, সেটাই আমি চাই। বুঝতে পারছেন? এই হচ্ছে ভগবানের কাছে চাওয়া। সবসময় ভগবানের, যাতে ভগবানেরকে স্মরণ করতে পারে সেটাই আমরা সবসময় সেটাই চাই। আমরা দামোদর মাসে দামোদর অষ্টকম গাই না? দামোদর অষ্টকম কে লেখছে মনে আছে কিনা আপনাদের? সত্যব্রতমণি কে লেখছে? সত্যব্রতমণি। তো সেখানে দামোদর অষ্টকমে কয়টা শ্লোক আছে? 8টা, এই জন্য অষ্টকম বলা হয়। 8টা শ্লোক আছে, এই জন্য অষ্টকম বলা হয়। আর সেখানে দামোদর অষ্টকমে যখন সে সত্যব্রতমণি 3টা শ্লোক বলছে, কয়টা শ্লোক? 3টা শ্লোক যখন বলছে, ভগবান প্রসন্ন হয়ে গেছে। মাত্র 3টা শ্লোকই ভগবান প্রসন্ন হয়ে গেছে, আর ভগবান তখন সাক্ষাৎ তখন সেই সত্যব্রতমণির সামনে প্রকটিত হয়ে গেছে। বলছে হে সত্যব্রতমণি, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, তোমার এই স্তুতিতে আমি সন্তুষ্ট, 3টা শ্লোকে আমি সন্তুষ্ট, বলো তুমি কী চাও। তখন পরের শ্লোকে সেই সত্যব্রতমণি বলছে বরং দেব মুখসাম্ন মুখসাবদিম্ভা ন চান্নাং বৃণে অহম বড় সাদে প্রিয়া। তুমি তো বর দেওয়ার জন্য এক্সপার্ট, তোমার মতো বর এই পৃথিবীতে আর কেউ দিতে পারে না। বুঝা গেছে? তুমি তো বর দেওয়ার জন্য এক্সপার্ট, কিন্তু আমি তোমার কাছে আজকে কিছু চাবো না, আমি তোমার কাছে কিছু চাবো না। যদি তুমি আমার কাছে কিছু দিতে চাও, যদি আসলে তুমি আমাকে কিছু দিতে চাও, তাহলে একটা জিনিস দাও। কি দিবে? ইজন্তে বপুর না তো গোপাল বালন, এই যে গোপাল, যশোদা মা যে গোপালকে বাঁচছে, আর সেই গোপাল যে কান্না করছে, এই যে রূপ, এই যে বাল গোপালের রূপ, বলছে ইদন্তে বপুর না তো, এই যে রূপটা, এই রূপ যাতে আমার হৃদয়ে কি হয়, সদা মে মনসাবি রাস্তাম কি মন নয়, এই রূপটা যাতে আমার হৃদয়ে সদার জন্য, সর্বদার জন্য আমার হৃদয়ে একদম স্থিত থাকে। আমি সবসময় যাতে যে কোনো মুহূর্তে যাতে তোমার এই রূপটা আমি কল্পনা করতে পারি, যে কোনো অবস্থাতে যাতে তোমার এই রূপটা আমি আমার মানুষ পটে বেসে ওঠে, আমি সেটাই চাই। বুঝতে পারছেন? আমি সেটাই চাই, আমি অন্য কিছু চাই না। দেখেন কি চাচ্ছে,
হ্যাঁ শিখেন ভগবানের কাছে কি চাইতে হয়। নামাচার্য হরিদাস ঠাকুর একবার মহাপ্রভুর কাছে গেছে। মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, মহাপ্রভু আমি আপনার কাছে কিছু চাই। আর সবাই তো অবাক, কিরি হরিদাস ঠাকুরের মতো মহান ভক্ত, হ্যাঁ শেষ করে দিব 5 মিনিটের মধ্যে বসো। তো কী বলছে, হরিদাস ঠাকুরের মতো মহান ভক্ত আজকে মহাপ্রভুর কাছে এসে বলতেছে, মহাপ্রভু আমি তোমার কাছে কিছু চাইতে আসছি। বলছে বলো তুমি কি চাও? বলছে আমি তোমার কাছে 3টা জিনিস চাবো। বলছে কী চাবো? 3টা জিনিস চাবো। শুনে রাখেন আপনারা কি জিনিস চাইতে হবে। হরিদাস ঠাকুর আমাদেরকে শিখাচ্ছে ভগবানের কাছে কী চাইতে হবে। বলছে কী চাইতে হবে? বলছে কী চাও বলো। আচ্ছা আমি এই দেহটা রাখতে চাই, আর আমার এই দেহটা যখন রাখবো তখন কি করব, হৃদয়ে হেরিব তোমার রাতুল চরণ। কি করবো দেখেন, প্রথম কি বলছে, আমার হৃদয়ে যাতে আমি তোমার এই চরণ 2খানা রাখতে পারি। বুঝা গেছে? একটা চাইছে, বলছে আমার হৃদয়ে যাতে তোমার এই রাতুল 2 চরণ আমি যাতে রাখতে পারি। 2 নাম্বার বলছে নয়নে হেরিব তোমার চাঁদ বদন, আমি যাতে আমার হৃদয়ে তোমার চরণ রাখতে পারি, আর আমার নয়নে যাতে তোমার এই রূপটা, এই যে চাঁদ বদন, তোমার এই চেহারাটা যাতে আমি সব সময় রাখতে পারি, আমার মৃত্যুর সময় যাতে আমি তোমার এই চাঁদ বদন দেখে দেহত্যাগ করতে পারি। 2টা বললো। 3 নাম্বার কি বলছে, মুখে উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই রূপে প্রভুময়ী ছাড়িব পরাণ। কি করব, যে আমি হৃদয়ে তোমার চরণকে ধরে রাখবো, আর আমি যাতে তোমাকে সবসময় দেখব, আর কি করব, আর আমি মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম উচ্চারণ করতে পারি। এইভাবে আমি 3টা জিনিস করে যাতে আমি দেহত্যাগ করতে পারি, সেটাই আমি চাই। চিন্তা করছেন? বোঝা গেছে আমাদের সকলের সেটা জিনিস, সেটা চাওয়া উচিত ভগবানের কাছে। আর মহাপ্রভু নিজে আর কিছু লেখে যান নাই, নিজের হাতে 2টা জিনিস লেখছে। একটা হচ্ছে শিক্ষা অষ্টকম, আর একটা হচ্ছে জগন্নাথ অষ্টকম। বোঝা গেছে? একটা শিক্ষা অষ্টকম, একটা হচ্ছে জগন্নাথ অষ্টকম। আর শিক্ষা অষ্টকম মহাপ্রভু লেখছেন ভগবানের কাছে কি চাইতে হবে আমাদের। বলছে ন ধনং ন জনং ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভবতারে ভক্তি অবৈত কি তুমি। ভগবানের কাছে কী চাইতে হবে? ধন চাইতে হবে? না না, ন ধনং ন জনং, আমি ধন চাই না, আমি কোনো পুত্র সন্তান কামনা করি না, আমি সুন্দরী রমণী কামনা করি না। কি করি? আচ্ছা আমার যেই জন্মেই হোক না কেন, মম জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহৈতুকিতহি, আমার যেই জন্ম হোক না কেন আমি সেই জন্মে যাতে আমি তোমার নাম গুণগান করতে পারি, আমি তোমার যাতে ভক্ত হতে পারি, আমি তোমার প্রসাদ খেতে পারি। আমার যেই জন্মই হোক না কেন, আমি তোমাকে যেই জন্মই দাও না কেন, আমি সেই জন্মে যাতে সেগুলো করতে পারি। মহাপ্রভু বলছে আমাদের কী চাইতে হবে? এগুলো চাইতে হবে। কিন্তু আমরা কি চাই ভগবানের কাছে? হ্যাঁ আমার একটা চাকরি লাগবো, হ্যাঁ তারপরে আমার 100 কোটি টাকা লাগবো, এইগুলো বুঝা গেছে? তাহলে এইগুলো যদি ভগবানের কাছে চাই হবে না, ভগবানের কাছে এগুলো চাইতে হবে। বুঝা গেছে? এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর আমাদের একজন আচার্য, তিনি কি চেয়েছেন? বলছে ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের কাছে বলছে, প্রভু তব পদযুগে মোর নিবেদন। প্রভু তোমার এই চরণে আমার একটা নিবেদন। কি নিবেদন? সেখানে বলছে নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, আমি এই দেহের সুখ চাই না, বিদ্যা চাই না, ধন চাই না, জন চাই না। নাহি মাগি দেহ সুখ বিদ্যা জনধন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, আমি স্বর্গ চাই না এবং স্বর্গের উপরে ভগবত ধামও চাই না আমি। বুঝা গেছে? মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা করি বিভূতিরও লাগি, আমি প্রার্থনা করি এমন বিভূতি অনেক কিছু চাই না আমি তোমার কাছে। কী চাই? পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, লঘু ভক্তি কহ ভক্তি বিনোদ হৃদয়ে, আমি পশু হই পাখি হই যে জন্মই হোক না কেন, আমার সেই জন্মেই যাতে কী হয়, ভগবানের নাম উচ্চারণ করতে পারি। কি করতে পারি? হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে ভগবানের কাছে এটি চাইতে হবে। কি চাইতে হবে? আগে আমরা চাবো অনেক কিছু, টাকা পয়সা, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি। চাবেন এগুলা চাবেন না। কারণ কি? এগুলো চাওয়া যাবে না, ভগবানের কাছে চাইতে হবে। এই দেখেন এখন আপনারা বুঝতে পারবেন, যদি ভগবান হঠাৎ করে আপনার সামনে একদিন চলে আসে, হঠাৎ করে ভগবান আপনার সামনে চলে আসবে একদিন, তাহলে এখন অবশ্যই আসবে না মানে কি, এই যে কি বললাম
হ্যাঁ, আমরা এই যে এত এত ক্লাসে বললাম কি ভগবান আসতে পারেন কি না? ভগবান দেখে আপনাদের হৃদয়। এই দেখেন তো, এই কৃষ্ণ কি করতো ছোটবেলায়? গিয়ে মাখন চুরি করতো না? কি চুরি করতো? মাখন চুরি করতো গিয়ে। আচ্ছা, মাখন দেখতে কেমন? সফট, নরম, তাই না? তো ঠিক আমাদের এই হৃদয়টাকে সফট করতে হবে। কি করতে হবে? নরম করতে হবে, নরম। ভক্তির মাধ্যমে সেগুলোকে নির্মল করতে হবে। আর যখন নির্মল করবে তখন কি করবে? ভগবান বুঝবে যে না, ওর মাখনটা নরম হয়েছে, মানে ওর হৃদয়টা নরম হয়েছে, কোমল হয়েছে। তখন ভগবান আসবে আপনার এই হৃদয় চুরি করার জন্য। হৃদয় চুরি করে কি না ভগবানের জন্য? ভগবানকে কি বলা হয়? চৌরাগ্রগণ্য। উনি কি সুরদের রাজা। উনি কি চুরি করে জানেন? কি চুরি করে? হৃদয় চুরি করে, করে কি না? আবার আরো অনেক কিছু চুরি করে। পাপ চুরি করে, পাপ চুরি করে। ব্রজের প্রসিদ্ধম নবনীত চোরম চৌরাগ্রগণ্যম পুরুষ নমামি। বুঝতে পারছেন? ভগবান যখন আপনার হৃদয় চুরি করবে, এই হৃদয়টাকে তো ওইভাবে তৈরি করতে হবে, এইভাবে বানাইতে হবে। কীভাবে বানাইতে হবে? হরিনামের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর যখন আমরা হরিনাম করব তখন আমাদের হৃদয়টা কি হবে? নরম হবে, নির্মল হবে। কিন্তু ভগবান বেশি দূরে না। ভগবান আমরা ভাবতেছি তো ভগবান অনেক দূরে, না না। এই জন্য বলছে সর্বত্র কৃষ্ণ করে জলমল। সব জায়গার মধ্যে কৃষ্ণ আছেন। সর্বত্র কৃষ্ণ জলে করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আখি নির্মল। সেই দেখতে পাচ্ছে যার আখি, যার চোখ নির্মল হয়েছে, সেই ভগবানকে দেখতে পাচ্ছে। আর কেউ ভগবানকে দেখতে পাচ্ছে না। বুঝা গেছে? অনেকেই এই বিগ্রহ দর্শন করে এখানে পাথর মনে করতেছে, কিন্তু অনেকেই সেই বিগ্রহকে দর্শন করে ভগবান সাক্ষাৎ ভগবানকে সেখানে দর্শন করছে। কাকে দর্শন করছে? কিন্তু আমরা সেখানে বলছি কী রে ভাই, ইট কাঠ পাথর এগুলো মনে হচ্ছে নাকি? কিন্তু না, ভগবান বলছে যে কি ভগবানের তিনটা রূপ আছে। ভগবানের কয়টা রূপ? তিনটা রূপ। একটা হচ্ছে ভগবান কি রূপ? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে ব্রহ্ম পরমাত্মা আর কি? ব্রহ্ম পরমাত্মা আর ভগবান, এই তিনটা রূপে ভগবান থাকেন। ভগবান দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর ত্রিভঙ্গ শ্যাম সুন্দর রূপে তিনি বিগ্রহের রূপে তিনি মন্দিরে অবস্থান করছেন। আর তিনি পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে আছেন। আর ব্রহ্মরূপে তিনি প্রতিটা অনুপরমাণুর মধ্যে আছেন। অনুপরমাণু বুঝেন তো? এই পৃথিবীর যত পদার্থ আছে, মানে যত কিছু দেখতে পারি, সব কিছু কোনো না কোনো পদার্থের দ্বারা তৈরি। সব কিছু কোনো না কোনো পদার্থের দ্বারা তৈরি। বিজ্ঞানীরা এই পর্যন্ত প্রায় 118টার মতো পদার্থ তৈরি মানে আবিষ্কৃত করছে, কিন্তু অনেক অনেক পদার্থ আছে। বুঝতে পারছেন? এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলো কোনো না কোনো পদার্থের দ্বারা তৈরি। এই পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে অণু পাবো, অণুটাকে যদি ভাঙি তাহলে পরমাণু পাবো, আর পরমাণুটাকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন কিছু কণা পাবো। তো ভগবান বলছে আমি সেই কণাগুলোর মধ্যে অবস্থান করি ব্রহ্মরূপে। কী রূপে? তাহলে ভগবান যদি অনুপরমাণুর মধ্যে থাকতে পারেন, তাহলে ভগবান বিগ্রহের মধ্যে থাকতে পারেন কিনা গো? পারেন কিনা? ভগবান যদি বিগ্রহের মধ্যে, অনেকেই বলে আমরা বিগ্রহ পূজা, এটার মধ্যে কি ভগবান আছে? এটার মধ্যে পূজা করতেছেন, আছে কিনা? তাহলে ভগবান সব জায়গার মধ্যে আছেন। দেবী কুন্তী বলছেন, দেবী কুন্তীর প্রার্থনা, আপনারা কুন্তী দেবীর শিক্ষার ক্লাস করেন, ওইখানে দেবী কুন্তী প্রথম শ্লোকে বলছে নমস্তে পুরুষম তুয়াধ্যম ঈশ্বরে প্রকৃতি পরম অলক্ষানাম সর্বভূতানাম। এই অলক্ষানাম সর্বভূতানাম অন্তর বাহির অবস্থিতাম। দেবী কুন্তী কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, হে কৃষ্ণ তোমাকে প্রণাম, তুমি হচ্ছে ঈশ্বর, তুমি অনাদির আদি, আর তুমি কোথায় আছে? তুমি অলক্ষানাম, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। তুমি সব জায়গার মধ্যে আসো কিন্তু তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। ভগবান তোমাকে দেখতে পাচ্ছে না। তুমি সব জায়গার মধ্যে ভগবান আছে, কিন্তু ভগবান দেখতে পাচ্ছেন না। ভগবান সব জায়গার মধ্যে আছে কি না? এই যে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে যখন জিজ্ঞাসা করে তোমার ভগবান কোথায় আছে, তখন বলছে যে প্রহ্লাদ মহারাজ বলছে যে ভগবান সব জায়গার মধ্যে আছে। ভগবান আমার কাছে, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। আপনি যে অস্ত্রের মাধ্যমে আমাকে মারতে আসতেছেন, সে অস্ত্রের মধ্যে ভগবান আছে, সব জায়গার মধ্যে আছে। যে বলতেছে এই যে পিলারটার মধ্যে ভগবান আছে, বলছে হ্যাঁ আছে। তখন যখন পিলারটার থেকে যখন একটা আঘাত করছে, তখন সে পিলার থেকে কে বেরিয়ে আসছে? নৃসিংহদেব। তাহলে ভগবান যদি পিলার থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে ওই বিগ্রহ থেকে বেরিয়ে আসতে পারে কিনা? হ্যাঁ, ওইটা তো আঘাত করছে। আর এখানে যদি আমরা শ্রদ্ধা সহকারে প্রেম সে
ডাকি, ভক্তির মাধ্যমে তাকে জানার প্রয়াস করি, তাহলে ভগবান তো এখান থেকে প্রকটিত হতে বেশি সময় লাগবে না। ভগবান কিন্তু সেখানে আছেন, বুঝতে পারছেন? আপনাদের বাড়ির আশেপাশে আছেন, বুঝা গেছে? আপনাদের বাড়ির আশেপাশে আছেন। আর ভগবান যদি আপনাদের বাড়ির আশেপাশে আছেন, আপনারা কিন্তু কৃপা বেশি লাভ করবেন। কিন্তু আপনারা যদি বাড়ির মধ্যে বসে যদি স্টার জলসা আর জি বাংলা লয়ে বেড়ে থাকেন, হ্যাঁ, এখানে গীতার ক্লাস হচ্ছে, এখানে কত সুন্দর সুন্দর কথা হচ্ছে, কিন্তু ওইখানে কি, ওইখানে স্টার জলসা। কারণ কি জানেন? মায়াদেবী আপনাকে কখনো কৃষ্ণের কাছে যেতে দিবে না। মায়া সবসময় যাবে। যখন আপনি যখন এই ক্লাসে আসতে যাবেন, ঠিক সেই মুহূর্তে দেখবেন যে আপনার সবচেয়ে ফেভারিট সিরিয়ালটা দিয়ে দিছে। যে সিরিয়ালটা আপনি সবসময় দেখেন ওইটাই দিয়ে দিছে, বুঝতে পারছেন? ওইটাই যখন দিয়ে দিছে দেখবেন, কারণ মায়াদেবী চাবে না যে তুমি এখানে যাও, কারণ সেখানে গেলেই যে তুমি মায়াদেবীর একজন লোক কমে যাবে, ওইখানে গেলেই তো সে ভগবানের ভক্ত হবে। আর ভগবানের ভক্ত হলে মায়াদেবী তো তাকে আর কী করতে পারবে না, গ্রাস করতে পারবে না, বুঝা গেছে? ওই জন্য বলছে মায়া থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? দৈবিহী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। বলছে হে অর্জুন, আমার এই মায়া অত্যন্ত দূরত্বয়া, এটাকে অতিক্রম করা কারোর পক্ষে সম্ভব না, কিন্তু এটার অতিক্রম করার একটা সহজ উপায় আছে। কি? মামই বজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। যে আমার ভক্ত হয়, যে আমার শরণ লাভ করে, সেই কেবল এই মায়া থেকে মুক্ত হতে পারে, আর অন্যরা এই মায়া থেকে মুক্ত হতে পারবে না। পারবে? ভগবানের সে মায়া শক্তি থেকে মুক্ত হইতে গেলে কি করতে হবে? যতই স্টার জলসা জি বাংলার মধ্যে যতই সিরিয়াল দেখায়, এগুলো লয়ে বই থাকলে তো না, প্রতি বৃহস্পতিবার 5টার আগে আয় করতে, তাহলে ভগবানের কি করতে পারবেন? কৃপা লাভ করতে পারবেন। ঠিক আছে? এই যে মাতা পিতা চলে আসে আগে আগে, আইসে অপেক্ষা করে যে আমি আসতেছি কিনা। হরে কৃষ্ণ। তাহলে আপনারা কৃপা লাভ করতে চান? তাহলে আজকে আমরা কি বুঝলাম? যে ভগবানের কাছে কি চাইতে হবে? ভগবানের কাছে চাইতে হবে এইভাবে, আর ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করতে হবে হরিনামের মাধ্যমে। কিন্তু কিসের মাধ্যমে? আমরা এতদিন বললাম যে হরিনামের প্রভাবে কী হয়। ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে আরও অনেক কিছু জানবো, এই ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি বলেন? উঠেন না, উঠেন।